আজকে তো ঈদের দিন। সকালে আজকে ঘুমে থেকে উঠে এসে রান্না করতে গেছি। আর রান্না করতে গিয়া দেখি যে পানি নাই। পরে মোটর সারতে আসছি, মোটর সুইচ তো সুইচ দিব এমন জায়গায়, এমন সময় দেখি আর কি এখান থেকে, এখানে মোটরটা ছিল, মোটরটা এখান থেকেই নিয়ে গেছে। এটা কোনো কথা? পরে খবর নিয়ে জানতে পারলাম মোটরটা কালকে চুরি হয়েছে। আর আমার রুম হইতেছে একদম ওই পাশে। তো এইখানে পানি না থাকার কারণে 2 দিন ধরে এখানে কেউ আসে না। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে যেই পরিমাণে এখানে ময়লা হয়েছে এটা হইতেছে বলার বাইরে। একদম বৃষ্টি ঝড়ের কারণে ঢালও ভেঙে পড়ছে আমাদের ম্যাচ। আমার রুম একদম ওই পাশে কর্নারে, যার কারণে হইতেছে স্টার্টিং। ঈদের নামাজ পড়তে যাবে একটু পরে। আমার এক কলিগের সাথে কথা হয়েছে, তো এখান থেকে আর কি গোসল করে আজকে আসতে হবে। দেখা যাক। মূলত ঈদগার জায়গা মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? ঈদগার জায়গা শেষ, 100% ঈদগার জায়গা শেষ। রোডে নামা সত্যি ওই যে ঈদগাহ মাঠ দেখতেছো, ওই যে ওটা হইতেছে ঈদগাহ। সোনা দানা টাকা পয়সা, এটা হচ্ছে সম্পদ। এই যে প্যানেলটা দেখা যাইতেছে, এখানে হইতেছে আমাদের মূলত ঈদগাহ মাঠ। আর পাশেই দেখেন কত মানুষ। এই যে এটা হইতেছে প্যানেল, ঈদগাহ মাঠের প্যানেল। আর এই পাশে দেখেন কত মানুষ হয়েছে, একদম ওই শেষ প্রান্তে দেখেন কতগুলো মানুষ হয়েছে। এটা হচ্ছে আমরা মিডল পয়েন্টে ছিলাম, এরপরেও প্রচুর মানুষ হয়েছে। যেটা হইতেছে আমি ভিডিও করতে পারি নাই। আমার কাছে যদি একটা ড্রোন থাকতো তাহলে প্রপারলি ভিডিওটা করা যেত। 2 পাশেরই রাস্তা হইতেছে ব্লক করে দেওয়া হয়েছিল। এক পাশের রাস্তা খোলা ছিল ঈদের আগে, মানে জামাতের আগে খোলা ছিল। পরবর্তীতে জামাত স্টার্ট হওয়ার আগেই, অনেক আগেই রুট এটা ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করে দেন নামাজ আদায় হয়েছে। দেখেন আমরা এখানে বসে পড়ছি নামাজের জন্য। সবাই সিরিয়াল ধরতেছে, সিরিয়াল ধরে সবাই বসে আছে এক সিরিয়ালে। আমরা ওই যে রোডেই বসে বসছি, কিচ্ছু করার নাই, আমাদের রোডে জামাত আদায় করতে হবে। টাকা তুলতেছে বিভিন্ন রকমের ইমাম সাহেব বা আদার্স যারা আছেন ওনাদের জন্য, কখনো গোরস্থানের জন্য এই টাকাগুলো ওঠানো হয়ে থাকে। আবার কোনো ক্ষেত্রে মানে সব কিছু মিলেই আর কি এই টাকাগুলো ওঠানো হয়ে থাকে। বিভিন্ন রকমের কাজ করার জন্য হইতেছে এই টাকা ওঠানো হয়ে থাকে। এটাও একটা অন্যরকম আনন্দের একটা বিষয়। এটা হচ্ছে একদম শেষ মুহূর্তের সময়। দেখেন পিছনের সাইডে কি পরিমাণে মানুষ হয়েছে, মানে ধারণার বাইরে মানুষ হয়েছে। আমি এত মানুষের সাথে কখনোই জামাত আদায় করিনি। কি পরিমাণে মানুষ হয়েছে একবার দেখেন, কি পরিমাণে মানুষ হয়েছে একদম শেষ মুহূর্তে। হ্যাঁ না, এই পাশে হইতেছে পুরো গাড়ি ব্লক করে দেওয়া হয়েছিল। এটাও শেষ মুহূর্ত না, একদম গাড়ি ব্লক করে দেওয়া হয়েছিল। দুটো রাস্তায় হইতেছে একদম ব্লক করে দিয়েছিল। মানুষ একদম ওই শেষ প্রান্ত পর্যন্ত দাঁড়ায় আছে, অনেকে বসে আছে জামাতের জন্য। ঈদের জামাতের নামাজ শেষ, সবার শেষে আমরা সামনে আমাদের এক কলিগ ভাইয়ের সাথে দেখা করতে যেতেছি, স্থানীয় এক ভাইয়ের সাথে দেখা করতে যেতেছি। ভাই আমাদের একটু ডাকলো, আমরাও যেতেছি। ঈদের দিন সবার সাথে দেখা হয়, একটু কথা বলা হয়, একটু আড্ডা হয়, খোলাখুলি হয়।
করতেছে কি এর জন্য হইতেছে আমরা যেতেছি। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ হয়েছে। এটা হচ্ছে আপনার ঈদগাহ মাঠ, প্রচুর পরিমাণে মানুষ হয়েছে। রাস্তা, দুইটা রাস্তায় হচ্ছে ব্লক হয়েছে, গাড়ি নামাজের পরে গাড়ি হইতেছে, দেখতে পাচ্ছেন নামাজের পরে হইতেছে গাড়ি আসতেছে। এর আগে কিন্তু টোটালি গাড়ি বন্ধ ছিল, একদম টোটালি গাড়ি বন্ধ ছিল। অবশেষে অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমাদের বাইরে। ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই। আমাদের পাশে ছোট একটা জায়গায় বাচ্চাদের খেলনা, মাটির জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিস, অনেকটা মেলার মতো করে বসছিল। তো আমরা বেশিক্ষণ দেরি না করে ওখানে আমরা সবাই দেখতে যাই কি কি মেলাতে উঠছে না উঠছে এগুলো। দেখলাম পিচ্চি বাচ্চাটা ওনার বাবারে বারবার করে জিজ্ঞেস করতেছে, আব্বু আমি এটা নেই, এটা নেই। আমার এটা দেখি অনেক ভালো লাগলো। দেখেন এখানে চুরি বসছে, সব তো পোলাপানদের হবে না তো কার হবে। এই পিচ্চি বাচ্চাটা গিটারটা নিছে মাত্র 500 টাকা দিয়ে। আমাদের বাড়িওয়ালা কিছু খাবার দিয়ে গেছে, আরও কিছু খাবার ছিল সাইডে, আমি ওগুলো তো দেখাই নাই। তবে সেমাই ছিল, লডু ছিল, আর এটা কি যেন বলে, আমি বেশি দূর চিনি না। আর তো আজকের জন্য শেষ এখানেই, টাটা, বাই বাই। সবাই পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই পাশে থাকবেন।